আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন চড়াবো অল্প একটু মুরগির গোশ ছিল। এই মুরগির গোশ দিয়ে একটু বেশি করে আলু দিছি, আলু দিয়ে রান্না করব। আজকে রান্নার কিছু নাই, তাই মনে করলাম এই জিনিসটা আছে, বের করে নিই। আর এমনিও ডাল রান্না করছি, এই যে ডাল রান্না হয়ে গেছে আগে। আমি এখন দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভাই বোনেরা, আপনারা তো ভালোই আছেন না? আল্লাহ রহমতে সবাই ভালো থাকুক, এই দোয়াই করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করতে থাকি, সবাইকে সুস্থ রাখুক আল্লাহ। ভাই বোনেরা, কালকের তরকারি একটু আছে, এই জন্য মনে করলাম অল্প একটু মুরগির গোশ রান্না করি। আমি মশলা, গুঁড়া মশলা পানিতে ভিজাই রাখছি, আদা রসুন জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, লবণ সব একসাথে আমি রেখে দিছি ভিজায়। কালকে একটু মাছের তরকারি আছে, এই যে মাছের তরকারি আর ডাল রাঁধছি আজকে, এই দিয়ে হয়ে যাবে আজকের খাবার। আল্লাহ পাক যা নসিবে রাখে সেটাই শুকুর, আলহামদুলিল্লাহ। আমাদের থেকে কত মানুষ আরো খারাপ খায়, কত মানুষ খেতে পারে না। আমরা তো আল্লাহর রহমতে ভালোই খাই। তাও আমি পেঁয়াজটা একটু দেখেন লাল করে নিচ্ছি। আমার আরো আগে রান্না হয়ে যেত, কিন্তু আমার ক্যামেরাম্যান ঘুমাচ্ছিল, তাকে ডেকে তুললাম। আমি এখন মুরগিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তরকারি গুলো আগে একদিন রান্না করে ফেলছিলাম, এগুলো একটু ছিল। এখন আমি মশলাটা দিয়ে দিই। সব ভিজানো মশলাগুলো দিয়ে দিলাম, দেখেন। আমার ক্যামেরাম্যান আমারই ছোট ছেলে। ওই আমাকে সহযোগিতা করে। আমি আজকে আলুগুলো ওর সাথেই দিয়ে দিব, যেহেতু মুরগির গোশ, আলুগুলো ওর সাথেই কষানো হোক। আলু একটু বেশি দিছি, আমার ছেলেরা আবার গোশের সাথে একটু আলু খেতে পছন্দ করে। আর তাছাড়া অন্য তরকারি আর রাঁধছি না, ডাল, এই জন্য মনে করলাম একটু আলু বেশি দিই। মাংসর থেকে আলু বেশি হয়ে গেছে, যাই হোক, করার কিছু নাই। আমি এখন ঢাকা দিয়ে দেবো, মাংসগুলো কষানো হোক। তো ভাই বোনেরা দেখেন, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই যে একদম একটু পানি নেই, শুকাই গেছে সব পানি, একদম কষা কষা হয়ে গেছে, আলুর দমের মতো। আমি এখন একটু
দিয়ে দিই গরম পানি। এই কালো এগুলো দেখছেন, কালো গোলমরিচ দিছি, যে কালো গোলমরিচ, এগুলো আস্ত গোলমরিচ দিয়ে দিছি। একটু লবণটা চেখে নিই। ঠিক আছে, আমি এখন ঢাকা দিয়ে দিলাম, আবার পরে আপনাদের কাছে আস। ভাই বোনেরা দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে, আলুগুলো গলে গেছে, যে গলে ভেঙে যাচ্ছে। মুরগির গোশের তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন চুলার পরেই থাকবে, চুলা বন্ধ করে দিই। তো ভাই বোনেরা, কেমন লাগলো রান্নাটা কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।